আর আপনার মধ্যে যদি অহংকার থাকে যে আমি সহিহ আকীদা, আমি আহলে হাদিস, জান্নাত কিনে নিয়েছি, এখন হিন্দু জান্নাতে চলে গেলেও হানাফি জান্নাতে যাবে না, এই তুই তো বেদাতি, তুই মুশরিক, তুই ইবলিস, তুই শয়তান। অন্যে গালি দিক কিন্তু আপনি গালি দিতে পাবেন না। অন্যরা গালি দিক কিন্তু আপনি গালি দিতে। আপনাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি শিখালেন? যে লোকটা মারতে আসলো তার প্রতি কেস না করে উনি কি শিখালেন বলেন তো? দাওয়াতের নববী আদর্শ, দাওয়াতের নবীদের আদর্শ, দাওয়াত দিতে গিয়ে নবীদের আদর্শ। যে আমাকে সিলেটের মাটিতে মেরেছে তার সাথে কি আমার জমি নিয়ে গন্ডগোল? কথা বলেন না যে। তার সাথে কি আমার বাড়ি নিয়ে গন্ডগোল? টাকা পয়সা নিয়ে গন্ডগোল? কি নিয়ে গন্ডগোল? দাওয়াত নিয়ে। দাওয়াত আমি দিচ্ছি, তার সহ্য হচ্ছে না। এই জায়গায় যখন গন্ডগোল, এই জায়গায় নবীরা কি করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকরা অত্যাচার করেনি? অসংখ্য অগণিত জানে প্রাণে হত্যা করার চেষ্টা করেছে। মানে হত্যা থেকে যখন দারুন নদওয়ায় মিটিং হলো, মিটিংয়ে ফাইসালা হলো আজ রাতে মুহাম্মদকে হত্যা করা হবে, আল্লাহ রাসূল যখন জানতে পারলেন তখন হত্যা থেকে বাঁচতে উনি পালিয়ে গেছিলেন মদিনায়। কি থেকে বাঁচতে? হত্যা থেকে বাঁচতে। তো উনি কি সেই মক্কাবাসী যেদিন মক্কা বিজয় করেছেন ওদের উপর প্রতিশোধ নিয়েছেন নাকি? কেননা এখানে তো জমি নিয়ে গন্ডগোল না, এখানে তো আমিও চাই যে সে জান্নাতে যাক, আমিও চাই সে কোথায় যাক? জান্নাতে যাক। তাইফবাসী যখন আল্লাহ রাসূলের উপর আক্রমণ করেছে, তখন তাইফবাসীর আক্রমণের পরে আল্লাহ কিন্তু ফেরেশতা পাঠিয়েছিলেন। আপনি কি চান? এদের উপর আযাব, গজব, ধ্বংস হয়ে যাওয়া, যেটা চান সেটাই হবে। আল্লাহ রাসূল চেয়েছিলেন এরা যদি আজ ধ্বংস করে দিই তো কে ইসলাম গ্রহণ করবে? সিলেটবাসী যদি সহিহ আকীদা গ্রহণ না করে তো কে করবে? কথা বুঝতে পারেননি? আমি যদি সিলেটবাসীর বিরুদ্ধে অবস্থান নিই তাহলে আমার পবিত্র কোরআন ও সহিহ আকীদার দাওয়াত নিবেটা কে? এটা হচ্ছে নবুয়তি আদর্শ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আচরণ থেকে, এই ব্যবহার থেকে প্রত্যেকটা সহিহ আকীদার ভাইকে শিক্ষা দিতে হবে যে দাওয়াতের মানহাজে আপনাকে মারতে আসবে এটাই ঠিক, আপনার মসজিদ ভাঙতে আসবে এটাই ঠিক, আপনার উপর অত্যাচার হবে এটাই ঠিক, কিন্তু তার পাল্টা বিপরীতে আপনাকে শুধু ক্ষমা দোয়া, ক্ষমা হেদায়েতের দোয়া, ক্ষমা হেদায়েতের দোয়া, বিজয় আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি একটু আবেগের বহিঃপ্রকাশ ঘটান বিজয় কিন্তু আসবে না।